হ্যালো। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। কেমন আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আছে, ভালো আছি। আচ্ছা, আমাদের গত ক্লাসে কি চলছিল তোমাদের? একটা প্রবলেম করেছিলাম সব লাস্টে। এটা কি তোমাদের প্রবলেম পেরেছো কি এটা তোমরা, নাকি কোনো সমস্যা আছে এখনো? 4 নম্বর পর্যন্ত, হ্যাঁ 3 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম আর বলেছিলাম যে 4 নম্বর প্রবলেমটা তোমরা করে নেবে। তোমরা কি এটা পেরেছো? একটু বলো। একই রকম ওপেন সার্কিট ভোল্টেজ আর থেভেনিন রেজিস্ট্যান্স আমাদের এখানে বের করতে হবে। টু টার্মিনাল নেটওয়ার্ক একটা দেওয়া আছে এটার, এবং সেখান থেকে এটা যে পাওয়ার ডেলিভার করে লোডে, এটা আমাদের বের করতে হবে। এটা কি তোমরা পেরেছো? পটেনশিয়াল নিয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা, হয়তো ট্রাই করোনি। কে কে চেষ্টা করেছো একটু বলবে কি, কয়জন চেষ্টা করেছো? এই প্রবলেমটা করার চেষ্টা করেছে কে কে? কেউ চেষ্টা করেনি? তোমরাই শুনতে পাচ্ছ কথা আমার? জি স্যার। হ্যাঁ, প্রবলেমটা কি চেষ্টা করেছো কেউ না করোনি? আচ্ছা, না করলে বলো যে করিনি। এটাও বলো করিনি, কিন্তু না স্যার, রেসপন্স করা করো। হয়নি। না স্যার, করা হয়নি। কেউই করোনি? হ্যাঁ, তাহলে এটাও, এটা তো আরো আমি বড় একটা করিনি, প্রবলেম। বাকিদের তো মনে নেই। আচ্ছা, ঠিক আছে, এটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো তোমাদের এখানে একটা প্রবলেম যেটা দেওয়া আছে এটাতে পটেনশিয়াল নিয়ে তোমরা হয়তো একটা প্রবলেম ফেস করতে পারো। যে আমাদের এখানে পটেনশিয়াল দেওয়া আছে, এখানে একটা মাইনাস দিয়ে রেখেছি, দেখো আমাদের বইয়ে এটা মাইনাসই দেওয়া আছে। তবে এই মাইনাসটা তোমরা দিয়ে করতে পারো, না দিয়ে করলেও সমস্যা নাই, আর কারণ আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা এখানে বলেছি। এটা এখানে মাইনাসটা না দিলেও চলবে। এটা তোমরা দেখবে, আমি এটা নিয়ে এখন আর ডিটেলস বলছি না, যেটা তোমরা কেউই দেখোনি। কিন্তু এই প্রবলেমটা তোমাদের একটু দেখতে হবে। আগের গুলো করেছে ওটার মতোই, তবে ওটার সাথে একটু এক্সটেন্ডেড কিছু আছে এখানে। আমাদের সব প্রথম কথা হলো, নেটওয়ার্কে আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, তোমরা কেউ সমস্যা হলে বলবে। আমাদের এখানে সি আর ডি তে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটা কত হয় সেটা বের করতে হবে, তাই না? মানে এ বি পয়েন্টে ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে আমাদের থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করার জন্য। থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করার জন্য আমাদের আগে এর ওপেন সার্কিট ভোল্টেজটা জানা দরকার, যেটা কিনা এ আর বি টার্মিনাল গুলো। এখন এ আর বি এর যে ওপেন সার্কিট ভোল্টেজ সেটা মূলত সি এবং ই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে তোমাকে আগে সি এর পটেনশিয়াল বের করতে হবে, ই এর পটেনশিয়াল বের করতে হবে। তারপর এটা বিয়োগ করে দেবো, ডিফারেন্স হয়ে গেল। আর আমি একটা ক্লু দিয়ে দিই, এটা নিয়ে তোমরা একটু করবে, আশা করি যে পারবে আর কি, না পারার কিছু নেই। আমাদের কারেন্ট ফ্লোর ডিরেকশন দেখেছি এদিক থেকে এদিকে, তাহলে এটা হায়ার পটেনশিয়াল আর এদিকে লোয়ার পটেনশিয়াল। তাহলে সব থেকে বেশি পটেনশিয়াল হলো এফ এর, তার থেকে কম সি তে, তার থেকে কম ডি তে। একই রকম ভাবে যদি এডি থেকে আসো, সব থেকে বেশি পটেনশিয়াল এফ এ, তার থেকে একটু কম ইতে, তারপরে ডি তে। তো তার মানে হলো যে তুমি যদি এই পয়েন্টের কথা বলো, এই পয়েন্টের পটেনশিয়াল ডি এর থেকে হাই, এফ এর থেকে লো। আচ্ছা, এখন দেখতে হবে যে এখন এই সি আর ই এর মধ্যে কোনটা হাই কোনটা লো। রেজিস্ট্যান্স গুলো খেয়াল করো, আমাদের এখানে এটা আছে 3 ওহমস, এটা 7 ওহম। তাহলে সব মিলে এই ব্রাঞ্চে আমাদের হলো 10 ওহম, তাই না? আবার একই রকম ভাবে এইদিকে আমাদের হলো 9 ওহম, এর সাথে সিরিজ আবার আছে 1 ওহম। তাহলে সব মিলে এই ব্রাঞ্চে আছে হলো 10 ওহম আবারও। তাহলে কারেন্ট ফ্লো যদি চিন্তা করো, আই ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে এইদিকে কারেন্ট ফ্লো হবে 100/10 মানে 10 অ্যাম্পিয়ার। এদিকেও কারেন্ট ফ্লো হবে 100/10 মানে আবারও 10 অ্যাম্পিয়ার। তাহলে দুই দিকে 10 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এখানে তুমি 7 ওহমস যাওয়ার পরে এই পয়েন্টে যে ড্রপ পাবা, সেটা হলো এই এফ থেকে সি পর্যন্ত ড্রপ হবে 7 × 10 মানে 70 ভোল্ট এখানে। তাহলে বাকি 30 ভোল্ট এখানে ড্রপ করছে, কারণ 3 × 10 30 ভোল্ট এখানে। একই রকম ভাবে এখান থেকে এই পর্যন্ত আসলে তোমার 90 ভোল্ট ড্রপ করবে, 9 × 10। আবার এখান থেকে এদিকে আসলে আর 10 ভোল্ট, সব মিলে 100 ভোল্ট। এখন বিষয় হলো, তাহলে এখানে এই পয়েন্টে কত পটেনশিয়াল, তোমরা যদি এদিক থেকে দেখো, তাহলে এদিক থেকে যাওয়ার সময় দেখবে এই পয়েন্টের পটেনশিয়াল হলো 70, সরি হ্যাঁ, আর এই পয়েন্টের পটেনশিয়াল হলো 90, তাই না? তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল 70 আর এটা 90। তাহলে এটা হচ্ছে 90 ভোল্ট যেহেতু এখানে ড্রপ করছে, তাহলে আর এটা যদি 70 ভোল্ট যদি এখানে ড্রপ করে, তাহলে কোনটা হায়ার পটেনশিয়াল?
ই পয়েন্টে স্যার। ই পয়েন্টে না, এ পয়েন্টে না, এ পয়েন্টটা, এই সি পয়েন্টটা, এটা হচ্ছে হাই পটেনশিয়াল। কারণ হলো তোমার এখানে 100 থেকে 70 ড্রপ করেছে, মানে 70 তোমার মাইনাস করে ফেলো, আর এখানে 100 থেকে 90 মাইনাস করে ফেলো, তাহলে কোনটাতে বেশি থাকছে? এটাতে আমাদের হায়ার পটেনশিয়াল হচ্ছে, কারণ এই দিকটা হচ্ছে আমাদের হায়ার পটেনশিয়ালের রিজিয়ন, বুঝছো? তাহলে সিটা হচ্ছে আমাদের হায়ার পটেনশিয়াল, ইটা হচ্ছে মানে সি এর তুলনায় লোয়ার পটেনশিয়াল। আবার এদিক থেকে চিন্তা করতে পারো, আমরা যদি এদিক থেকে দেখি তাহলে এখানে এইটুকুর মধ্যে হলো 30 ভোল্ট, এখানে 10 ভোল্ট, তাহলে এখানে ডিফারেন্স 20 ভোল্ট, এখানে একই রকম ভাবে এদিকে তাই, এটা 70 আর এটা 90, ডিফারেন্স কিন্তু আবারও বেশি। কিন্তু আমাদের পটেনশিয়াল যদি হাই কোনটা সেটা যদি বলো, তাহলে এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। কারণ এটা আমাদের সব থেকে হাইয়েস্ট পজিশন হচ্ছে এটা পটেনশিয়ালের দিক থেকে, তার থেকে আমরা 70 কমিয়েছি এদিকে, আর এদিকে 90 কমিয়ে দিয়েছি, 90 কমিয়ে দিয়েছি। তাহলে যেদিকে বেশি কমিয়েছি সেটা পটেনশিয়াল বেশি লো হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের সব থেকে কম পটেনশিয়াল। তাহলে কারেন্ট ফ্লো ডিরেকশন হবে এই সি থেকে ই এর দিকে, বুঝছো? তো এইদিকে আমাদের দেখাতে হবে। তুমি যদি এখন ই থেকে সি এর দিকে কারেন্ট ফ্লো ডিরেকশন বলো, স্যার তাহলে তো অপোজিট দিকে চিন্তা করলে তো উল্টা হ্যাঁ একই আসতেছে না। একই একই হবে না, একই হবে। অপোজিট দিক থেকে যদি চিন্তা করে, রিপোজিশন থেকে যদি চিন্তা করে, তাহলে এটা হচ্ছে সব থেকে লো পটেনশিয়াল। তাহলে এর রেসপেক্টে এটা 30 ভোল্ট উপরে, আর এটা 10 ভোল্ট উপরে, বুঝছো? এর থেকে 30 ভোল্ট উপরে এটা, এর থেকে 10 ভোল্ট উপরে এটা, তাহলে সব থেকে উপরে কোনটা আছে? আবারও এটা, হাই পটেনশিয়াল। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এভাবে আমাদের এটা চিন্তা করতে হবে। তাহলে আমাদের কারেন্ট ফ্লো ডিরেকশন হবে সি থেকে ই এর দিকে, আসলে এটা হবে। আর তুমি যদি বলো যে ই থেকে সি এর দিকে কারেন্টের ফ্লো, তখন তুমি মাইনাস দিতে পারো। তবে ওই ঝামেলা যাওয়ার দরকার নেই, আমরা বলবো এই সিটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এই দিক থেকে আমরা যদি একটা লোড লাগাই, তাহলে কারেন্ট ফ্লো সি থেকে ই এর দিকে যাবে, এবং তোমার ডিফারেন্সটা পজিটিভ ভ্যালু দিয়েই দিবা, সমস্যা নেই। ক্লিয়ার কি হলো? বাকিটা তোমরা এখান থেকে দেখে নিবা। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আর এটা করালাম না। এখন তোমাদের ফার্স্ট ইয়ারে যে ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্স যখন তোমরা পড়েছিলে, ওখানে কি কয় রকমের পাওয়ার তোমরা পড়েছিলে? ট্রু পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এগুলো কি পড়েছিলে তোমরা? স্যার না স্যার, রিয়েক্টিভ পাওয়ার সম্বন্ধে মনে হয় একটু বলছিল ম্যাম। আচ্ছা, তো আমরা যে পাওয়ারের কথা যেটা জানি, আমরা এই পর্যন্ত পড়ে আসছি যে পাওয়ার হলো পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, তাই না? আই স্কোয়ার আর, আই হচ্ছে কারেন্ট আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। তুমি যদি আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্টকে ফ্লো করো, তাহলে যে পাওয়ারটা তুমি এখানে ডেলিভার করবে সেটা হচ্ছে আই স্কোয়ার আর হবে। এটা হচ্ছে আমাদের ট্রু পাওয়ার, এটা হচ্ছে ট্রু পাওয়ার, বা পি ইকুয়ালস টু ই স্কোয়ার বাই আর, যেটাই বলো না কেন, বা ভি কি বলে, ভি আই যেটা বলো একই। তো আমাদের এখানে আর এর সাথে রিলেট করে আমরা তিন রকমের পাওয়ার এখানে পেতে পারি, একটা হচ্ছে ট্রু পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ট্রু পাওয়ারটা হচ্ছে আমরা যদি একদম পিওর রেজিস্ট্যান্সে যে পাওয়ারটা পাই, তোমার যে কোনো একটা ইয়াতে লোডে, সেটা হচ্ছে আমাদের ট্রু পাওয়ার। তারপরে যদি রিঅ্যাক্টিভ পাওয়ারের কথা বলো, তাহলে ওই যে লোডটা আমরা বলেছি সেখানে আমাদের দুই রকমের পার্ট থাকতে পারে, একটা হচ্ছে তোমার রেজিস্টিভ পার্ট আর একটা রিঅ্যাক্টিভ পার্ট। তো যদি রেজিস্টিভ পার্টের কথা চিন্তা করো, তাহলে সেখানে পাওয়ারটা হলো এইচ টু পাওয়ারটা। আর রিঅ্যাক্টিভ পার্টে যে পাওয়ারটা ডেলিভার হবে সেটা হচ্ছে এই রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা কিনা আই স্কোয়ার এক্স, এক্সটা হচ্ছে রিঅ্যাক্টেন্স, কিউ ইকুয়ালস টু আই স্কোয়ার এক্স, এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং এই এক্সটা হচ্ছে রিঅ্যাক্টেন্স, ওই লোডের রিঅ্যাক্টেন্স। আচ্ছা, আর ইম্পিডেন্সের কথা যদি বলা হয়, মানে এই রিঅ্যাক্টেন্স এবং এই যে তোমার রেজিস্ট্যান্স, এই দুইটা মিলে যোগ করে আমরা যে ইম্পিডেন্সটা যেটা পাই, এটা যদি তুমি কনসিডার করো, তাহলে তুমি যে পাওয়ারটা পাবে সেটা হচ্ছে এস দিয়ে ডিনোট করা হয়, এবং এটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়ালস টু আই স্কোয়ার জেড। এই হচ্ছে তিন রকমের পাওয়ার হতে পারে। তাহলে আমরা যে লোড বলি, এই লোডটা সবগুলো আছে হলো জেড এর মধ্যে, যেটা কিনা আমরা টোটালি ইম্পিডেন্স বলছি। এই ইম্পিডেন্সকে কনসিডার করলে এটা হয়ে গেল অ্যাপারেন্ট পাওয়ার। আমরা শুধু যদি রিঅ্যাক্টেন্স কনসিডার করি, তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর শুধু রেজিস্ট্যান্স কনসিডার করলে পরে সেটা হচ্ছে ট্রু পাওয়ার। মনে থাকবে এটা? আর এটার ইউনিট গুলো একটু ডিফারেন্ট কিছু আছে, আমরা যদিও পাওয়ারই বলছি। হ্যাঁ, মাসুম কিছু বলছো, আবার বলো। স্যার প্রথম ক্ষেত্রে আমরা ভোল্ট আর কারেন্ট দিয়ে পাওয়ার পেতে পারি না স্যার, এটা সম্ভব না। পি ট্রু ইকুয়ালস টু পাওয়ার ভিআই, পি ইকুয়ালস টু ভিআই যদি বলো, এটা হচ্ছে মূলত ট্রু পাওয়ারের দিকেই আমরা বলি এটাকে, কিন্তু এখানে তোমার একটা আনসার্টেনটি থেকে যাচ্ছে, যেখানে আইটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কি রেজিস্টারের মধ্যে দিয়ে নাকি রিঅ্যাক্টেন্স নাকি ইম্পিডেন্স। এটা হচ্ছে তুমি এখানে টোটালি তুমি ইয়ে করতে পারছো না, ক্লিয়ার করতে পারছো না, সেক্ষেত্রে আমরা এই রিঅ্যাক্টিভ পাওয়ার নাকি ট্রু পাওয়ার, এটা আমাদের বিবেচনা করার সময় অবশ্যই
একটা লোডের কিছু একটা রাখতে হবে, সম্পূর্ণ কারেন্ট ভোল্ট দিয়ে আমরা বলবো না, এটা লোডের কিছু রাখতে হবে। আর VA যেটা বলছে এটা হচ্ছে তোমার কোনো একটা সোর্স যে সাপ্লাইটা তোমাকে দিতে পারে। এটা হচ্ছে আমাদের P ইকুয়ালস টু VA দিয়ে, মানে VI সরি EI যেটা বলো আর কি, পাওয়ার ভোল্টেজ টাইমস কারেন্ট, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ টাইমস কারেন্ট। এটা হচ্ছে আমাদের একটা সোর্স যে পাওয়ার দিতে পারে। আর এটা হচ্ছে একটা তোমার লোড যে পাওয়ারটা এখানে কনজিউম করছে, এই পাওয়ারটা হচ্ছে এগুলো, এই অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু পাওয়ার, তারপরে যে রিঅ্যাক্টিভ পাওয়ার, এগুলো হচ্ছে মূলত একটা লোড যে পাওয়ারটা কনজিউম করে সেই পাওয়ারের ক্যালকুলেশন হচ্ছে এটা। ক্লিয়ার হলো কি বিষয়টা? জি হ্যাঁ, যে স্যার। টার্মগুলো হয়তো একটু নতুন মনে হতে পারে তোমাদের, কিন্তু এটা আমাদের পরবর্তীতে সবসময় এটা মনে রাখতে হবে আর কি। এখন এই যে কোনো কোনো জায়গাতে দেখো যে VAR ইউনিট প্রকাশ করছে, VAR ইউনিট যদি বলে তাহলে এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট। এটাকে মেজার করা হয় ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, যেটা আমরা তোমার এখানে যেটা দেখতে পাচ্ছ আর কি। আর কোনো কোনো জায়গাতে দেখো যে VA লেখা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের জন্য ভোল্ট অ্যাম্পিয়ার, এটা দিয়ে মূলত অ্যাপারেন্ট পাওয়ারটাকে এখানে বোঝানো হয়। এই অ্যাপারেন্ট পাওয়ারটা তোমার যে আমরা যেটা কারেন্ট টাইমস ভোল্ট করে যেটা পাই, এটার প্রায় সমানই হয় আর কি। এবং কারেন্ট ভোল্টে গুণ করে যেটা পাওয়া, মানে সোর্স যে পাওয়ারটা ডেলিভার করে, এই পাওয়ারটাকে VA দিয়েই প্রকাশ করা হয়। বিভিন্ন আইপিএসে দেখবা যে এত KVA বা এত VA এরকম ভাবে লিখে। এটা হচ্ছে ওই সোর্সটা যে পাওয়ার তোমাকে ডেলিভার করতে পারে, তার ম্যাক্সিমাম যে সামর্থ্য আছে আর কি পাওয়ারটা ডেলিভার করা, এটা হচ্ছে VA ইউনিটে প্রকাশ করা হয়। এই অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিটও এটা VA। আর KVA মানে হলো কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, বা MVA বলতে পারো যদি আরো হাই যদি হয় আর কি সেক্ষেত্রে। তো আমাদের সিলেবাসের আজকে লাস্ট টপিক তোমরা জানো, আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা পড়তে হবে। তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা পড়ার জন্য আমরা স্লাইডটা এখন অফ করব, অফ করে আমরা বোর্ডে চলে যাব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমরা তাহলে বোর্ডে চলে যাই। আমরা সব থেকে একদম সিম্পলিফাইড নেটওয়ার্ক আমরা করে ফেলেছিলাম থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে, যেটা কিনা এরকম একটা রেজিস্ট্যান্স ছিল, একটা লোড ছিল এটা, আর এখানে একটা EMF সোর্স ছিল এটা ছিল প্রাইম, এটাকে আমরা বলেছিলাম জেড প্রাইম, আর আমাদের এখানে লোড আছে ZR। এই হচ্ছে আমাদের থেভেনিনস। নেট চলে গেছে না কারেন্ট, আচ্ছা যাক, আবার চলে আসবে, সমস্যা নাই। যেটা বলেছি আর কি, আমি যে অ্যাপটা ইউজ করছি এটার বাগের জন্য এই ঝামেলাটা হচ্ছে। আচ্ছা যাক, তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা যে কোনো আমাদের টু টার্মিনাল নেটওয়ার্কে সিম্পলিফাই করে আমরা এরকম একটা অবস্থায় নিয়ে আসতে পারি। তো আমরা এরকম একটা অবস্থায় নিয়ে আসছি মনে করো, এখন এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা আমরা অ্যাপ্লাই করতে চাই। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা মূলত কি বলে? এটা একটা সোর্স, এই কিছু তোমাকে পাওয়ার ডেলিভার করবে, ই প্রাইম যে সোর্সটা, এটা তোমাকে কিছু পাওয়ার ডেলিভার করবে। আর জেড যেটা আছে এটা হচ্ছে তোমার লোড, এটা কিছু পাওয়ার কনজিউম করবে। এখন এই যে পাওয়ার ডেলিভার করছে আর যে কনজিউম করছে, এই হয়তো বেশি করতে পারে কিন্তু কনজিউম করতে পারছে না, সেক্ষেত্রে তোমার পাওয়ার কিছু লস হবে। তো সব থেকে বেশি যে পরিমাণ পাওয়ার ট্রান্সফার করতে পারে সেটার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে, ক্রাইটেরিয়া আছে। সেটা হলো যে তুমি টার্মিনাল থেকে যে দেখছো সেটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে আমরা যদি একটা ব্লক ডায়াগ্রাম আঁকাই, আমরা একটু একটু অন্যভাবে বুঝি এটাকে। এটা একটা মনে করো ব্লক ডায়াগ্রাম, আচ্ছা এটা অন্য কালার দিয়ে আঁকাই, আচ্ছা যাক। এটা একটা ইউনিট। তো আমাদের সার্কিটে দুইটা ইউনিট আছে মনে করো, এই প্রথম ইউনিট এটা 1 নম্বর ইউনিট, এটা 2 নম্বর ইউনিট। এই 1 নম্বর ইউনিট থেকে আমরা কিছু কানেকশন 2 নম্বর ইউনিটে দিব, মানে এখান থেকে আমাদের কিছু কারেন্ট ফ্লো হবে আর কি 2 নম্বর ইউনিটে। এখন এই 1 নম্বরের যে ইম্পিডেন্স, এটাকে যদি আমরা বলি Z1, এটাকে যদি আমরা বলি Z2, এটাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে তখনই যখন এই Z1 এবং এই Z2 এর সাথে একটা রিলেশনে আসবে। এখন এখানে জেড যখন আমরা বলেছি, জেড এর মানে হলো এখানে এটার তোমার রিঅ্যাকটেন্সও আছে, আবার ইম্পিডেন্সও আছে। আমরা যদি জেড এর কথা যদি আমরা বলি সংক্ষেপে, তোমরা জানো যে জেড ইকুয়ালস টু R প্লাস জে এক্স, তাই না?
জেএক্স, যেটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার বা আই দিয়ে অনেক সময় লেখা হয় আর কি। আরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এক্সটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। এটা মিলে হচ্ছে আমাদের ইম্পিডেন্স জেড। জেডটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। প্রথম কথা হলো জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তুমি যদি জেড এর কমপ্লিমেন্ট যদি জানতে চাও, জেড স্টার, তাহলে এটা কত হবে? আর প্লাস, এটা ছিল আগে, এখন হয়ে গেল মাইনাস এটা। তো এখানে এরকম যে কন্ডিশনটা, সেটা হলো যে জেড যেটা 1, এটা যদি জেড 2 এটার হ্যাঁ কমপ্লেক্স কনজুগেট যদি হয়, তবে সেক্ষেত্রে এটা ম্যাক্সিমাম পাওয়ার এই 1 নম্বর ইউনিট থেকে 2 নম্বর ইউনিটে ট্রান্সফার করবে আর কি, বা হবে। আর এটা যদি সম্পূর্ণ আমরা রিঅ্যাকট্যান্সের কথা যদি বলি, তাহলে জেড অন এর যে সরি রেজিস্ট্যান্সের কথা যদি বলি, জেড অন এর রেজিস্ট্যান্স হচ্ছে আর1, আর জেড টু এর রেজিস্ট্যান্স হচ্ছে আর2। তাহলে এই জেড টু আর আর সরি আর1 আর আর2 যদি সমান হয়ে যায়, মানে এদিকের রেজিস্ট্যান্স আর এদিকের রেজিস্ট্যান্স যদি সমান হয়ে যায়, তাহলে এটা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করবে আর কি, কোনো লস হবে না এটুকুর মধ্যে। বুঝছো কি? আমরা আবারও একটু সিম্পলিফাই করি। কোন একটা টু টার্মিনাল নেটওয়ার্ক, এই টু টার্মিনাল নেটওয়ার্ক থেকে তুমি কিছু একটা লোড চালাবে। এটা আমাদের প্রথম ইউনিট হচ্ছে একটা নেটওয়ার্ক, এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। আর 2 নম্বরটা হচ্ছে একটা লোড, এর মাঝেও অনেক কিছু থাকতে পারে। তো এই লোডে আমরা যে ইনপুট নিচ্ছি যে পয়েন্টে, সেই দুইটা পয়েন্ট হচ্ছে এটা, আমরা এটাকে নাম দিয়ে দিতে পারি যে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এই এ আর বি পয়েন্ট হচ্ছে এই 1 নম্বর যে ইয়াটা সোর্সটা, 1 নম্বর যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের আউটপুট হচ্ছে এবি। আর সিডি এটা হচ্ছে আমাদের 2 নম্বর যেটা লোড, আমরা 2 নম্বর ইউনিট যেটা কিনা আমরা লোড হিসাবে এখানে কনসিডার করেছি, এটার ইনপুট হচ্ছে সিডি। তো এই এবি থেকে দেখা যে ইম্পিডেন্স আর সিডি থেকে দেখা যে ইম্পিডেন্স, এটা যদি একটা আর একটার কমপ্লেক্স কনজুগেট যদি হয়, তবে এটা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করবে। অথবা এই এবি থেকে দেখা টোটাল রেজিস্ট্যান্স, এই সিডি থেকে দেখা টোটাল রেজিস্ট্যান্স যদি সমান হয়, তাহলে এটা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করবে। তো আমরা এখানে দুইটা কন্ডিশন বললাম, এটা কখন হবে, এটা কখন হবে। এটা হবে যখন আমাদের ফ্রিকোয়েন্সি ব্যাপার থাকবে। ফ্রিকোয়েন্সি যদি থাকে, তবে আমরা এটা নিব। ফ্রিকোয়েন্সি যদি না থাকে, তখন আর আমাদের এটার দরকার নেই, রিঅ্যাক্টিভ পার্টসটা অটোমেটিক্যালি এটা জিরো হয়ে যাবে। তখন আমরা নিব যখন আমাদের ফ্রিকোয়েন্সি না থাকবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কি তোমরা বুঝলে? মানে আমাদের কথাটা কি, জি স্যার। যে কোনো একটা টু টার্মিনাল নেটওয়ার্ক থেকে যখন তুমি ডেলিভার নিবে পাওয়ার, এটা তুমি যে লোডে পাওয়ারটা নিচ্ছ, এই লোডের ইনপুটে যে ইম্পিডেন্সটা পাবে, আর এটা যে টু টার্মিনাল আমরা নেটওয়ার্কটা নিয়েছি, সেই টু টার্মিনাল নেটওয়ার্কের আউটপুট থেকে দেখা যে ইম্পিডেন্স, এই দুটো ইম্পিডেন্স যদি একটা একটা কমপ্লেক্স কনজুগেট যদি হয়, তবে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে। আর যদি স্যার এখানে ফ্রিকোয়েন্সি ব্যাপার না থাকে, তবে আমাদের যে রেজিস্ট্যান্স গুলো যদি সমান হয়ে যায়, তারপরেও এটা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে। হ্যাঁ বলো। স্যার এখানে সোর্সটা কোথায় থাকবে? কোনো টার্মিনালের মধ্যে নাকি অন্য কোথাও? হ্যাঁ, এখন সোর্সটা হচ্ছে যে আমরা যেটা বলেছি নেটওয়ার্ক, এখান থেকে দেখো অ্যারো দিয়েছি, মানে আমাদের কারেন্টটা যে ফ্লো হচ্ছে সেটা এই 1 নম্বর সোর্স থেকে এদিকে যাচ্ছে। তার মানে সরি, 1 নম্বর যে ইউনিটটা সেটা থেকে এদিকে যাচ্ছে। তার মানে ওই 1 নম্বর ইউনিটেই আমাদের সোর্স আছে। বুঝছো? 1 নম্বর ইউনিটেই আমাদের সোর্স আছে। এখন আমরা যদি এই যে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা ড্র করেছি, তাহলে এখানে বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের এইটুকু অংশকে তুমি ধরতে পারো হলো আমাদের ইউনিট 1, আর এইটুকু অংশকে ধরতে পারো হলো ইউনিট 2। এখন মনে হয় একটু ক্লিয়ার হবে। এটা 1 নম্বর ইউনিট আর এটা 2 নম্বর ইউনিট। তাহলে এইদিকে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছিল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, আর এটা ডি। দেখো এখন মিলাও। তাহলে এখন আমাদের এই 1 নম্বর ইউনিট যেটা আমরা বলেছিলাম, সেই 1 নম্বর ইউনিটের মধ্যে তাহলে আমাদের থেভেনিনস যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল, ওটার ই প্রাইম এবং জেড প্রাইমটা এর মধ্যে ঢুকে গেছে। এটা এটা মিলে হচ্ছে আমাদের এই 1 নম্বর ইউনিটটা, যেটা কিনা আমরা এখানে সোর্স নেটওয়ার্ক হিসেবে কনসিডার করেছি। আর 2 নম্বর যে ইউনিটটা, সেটা শুধুমাত্র একটা লোড আছে যেটা কিনা জেড আর। ক্লিয়ার এটুকু? তো তাই যদি হতে হয়, তাহলে একটা আমাদের কোশ্চেন যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। বললাম যে Z1 ইজ ইকুয়াল টু Z2 মানে কমপ্লেক্স কনজুগেট করলাম। স্যার কমপ্লেক্স কনজুগেট না করে আমরা শুধু Z2 করতাম, তাহলে এক্ষেত্রে কি সমস্যা হতো স্যার? স্যার এটা সিগনিফিকেন্সটা কি আসলে স্যার? আচ্ছা ম্যাক্সিমাম কি জেড পেতাম না আমরা? না, তুমি এখনো বোঝোনি এই বিষয়টা। যে বিষয়টা হলো আমাদের এখানে এটার কমপ্লেক্স কনজুগেট যদি হয়, তবে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে। যে সেটা বুঝলাম স্যার, কিন্তু স্যার কমপ্লেক্স কনজুগেট না হলে কি হতো স্যার? না হলে মানে পাওয়ার ডেলিভার কম এটা হতো। সিগনিফিকেন্সটা কি আসলে স্যার? কেনই বা পাওয়ার কমপ্লেক্স ডেলিভার কনজুগেট কম হতো। করলাম? হ্যাঁ, কমপ্লেক্স কনজুগেট করলাম না। কমপ্লেক্স কনজুগেট আমাদের, আমরা পরে দেখবো যে ম্যাক্সিমাম পাওয়ার যদি হতে হয়, তাহলে কমপ্লেক্স কনজুগেট হতে হবে। এটা আমাদের কন্ডিশন।
এটা আমরা প্রুভ করবো আর কি, যেটা যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার জন্য যেটা কমপ্লেক্স কনজুগেট যে হতে হয়, এটা আমরা দেখবো যে আসলে হয় কিনা। আর বিষয় হলো যে এটার থেকে যদি কমপ্লেক্স কনজুগেট যদি না হয় তাহলে কি হবে? কমপ্লেক্স কনজুগেট না হলে পাওয়ার ডেলিভার হবে, তবে সেই পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ার হবে না। বুঝছো? কমপ্লেক্স কনজুগেট যদি না হয় তারপরে পাওয়ার কিন্তু ডেলিভার করবে, কিন্তু সেই পাওয়ারটা ম্যাক্সিমাম হবে না, সেটা ম্যাক্সিমামের থেকে কম যে কোনো পাওয়ার হতে পারে। এখন বিষয় হলো আমরা যদি এরকম একটা গ্রাফ যদি আঁকাই, সেই গ্রাফটা কেমন হয় দেখি আমরা। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের যে গ্রাফটা আর কি। আমাদের এখানে দেখছো যে পাওয়ার আমরা এদিকে নিচ্ছি, এই পাওয়ারটা ম্যাক্সিমাম হবে যখন আমাদের এই যে এই পয়েন্টে আসছে, যেটা কিনা R1 এবং R2 সমান। তাহলে এর আগেও কিন্তু আমরা R1 R2 যখন সমান হয়নি তখনও পাওয়ার আমরা ডেলিভার করতে পারছি, কিন্তু সেই পাওয়ারটা ম্যাক্সিমাম থেকে কম। এইভাবে এটা ভ্যারি করবে। তোমরা কি বুঝতে স্যার পারছো? বলো। স্যার স্যার আমার মনে হয় ওর কোশ্চেন বোঝা ছিল যাচ্ছে আসলে ক্লিয়ার। স্যার ওর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি এই ধরনের কোশ্চেন ছিল? এটা তো ম্যাথমেটিক্যাল যে R1 ইকুয়ালস টু R2 হবে অথবা Z1 ইজ ইকুয়ালস টু হবে Z এর হলো আপনার কমপ্লেক্স কনজুগেট, ও কিন্তু এটা আচ্ছা ফিজিক্যাল আচ্ছা, সিগনিফিকেন্সটা কি আসলে? ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো তুমি লসের ব্যাপারটা। আমরা যে লসের কথা যেটা বলি না, যে তুমি মনে করো একটা পাওয়ার দিচ্ছ কিন্তু সেটা কিন্তু ম্যাচ করছে না, লস হচ্ছে। এই লসটা হবে যদি এটা না হয়। তখন আমাদের ধরো যে এরকম রিজনে যদি থাকে, তাহলে আমাদের সোর্স তোমার পাওয়ার ডেলিভার করবে, তবে এটা হিট বা অন্য কোনো ভাবে বা যে কোনো ওয়েতে এটা তোমার লস হয়ে যাবে, পাওয়ারটা পুরোপুরি ম্যাচ করবে না, ডেলিভার হবে না ঠিক মতো। পাওয়ারটা ম্যাক্সিমাম ডেলিভার করতে হলে তোমাকে এরকম রিজনের মধ্যে আসতে হবে। এখন এটা নিয়ে আমরা কিছু করতে পারি, যেটা তোমার ইম্পিডেন্স ম্যাচিং বলা হয়। একটা জিনিস আছে ইম্পিডেন্স ম্যাচিং। তোমরা বিভিন্ন করেছো, দেখেছো কিনা? আহ তোমাদের গান শোনার আগ্রহ আছে অনেকের মনে হয়। তো যখন গান শুনো দেখবে যে কিছু কিছু সাউন্ড সিস্টেম আছে যেখানে পাওয়ার সাউন্ডটা খুবই ক্লিয়ার, একদম স্মুথলি চলে। আর কিছু কিছু সাউন্ড সিস্টেম আছে সেখানে দেখবে যে পাওয়ারটা মানে সাউন্ডটা কেমন জানি একটু শব্দ ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না। তো এখানে যে প্রবলেমটা যেটা মূলত হয় সেটা হচ্ছে যে তোমার এখানে কোনো একটা এরকম মনে করো অ্যাম্পলিফায়ার ইউনিট আছে এখানে, এবং এখান থেকে নিয়ে এর একটা স্পিকার কানেকশন এরকম ভাবে দিয়েছে। তো এটা হচ্ছে আমরা যদি ধরি আমাদের 1 নম্বর ইউনিটটা এটা সম্পূর্ণটা মিলে এইটুকু হচ্ছে আমাদের 1 নম্বর ইউনিট, যার মধ্যে অ্যাম্পলিফায়ার আছে সবই এখানে একসাথে, অনেক কমপ্লেক্স এখানে সার্কিট আছে এবং সেখান থেকে তুমি একটা আউটপুট পাচ্ছ। এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইউনিটটা, যেটা কিনা আমাদের লোড। এই লোড যেটা আমরা নিয়েছি এটা একটা কি বলে এটাকে স্পিকার যদিও, কিন্তু এর মধ্যে এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এখন এই যে অ্যাম্পলিফায়ারের আউটপুটের যে ইম্পিডেন্সটা, এটা যদি এটার ইম্পিডেন্সের সাথে যদি ম্যাচ করে দেয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা ডেলিভার হবে এবং তখন সাউন্ডটা ক্লিয়ার হবে। তো যেসব সাউন্ড সিস্টেমে আমাদের এরকম ইম্পিডেন্সটা ম্যাচ করা থাকে, এটার ইম্পিডেন্সের সাথে ম্যাচ করছে, সেই সব সাউন্ড সিস্টেম এটা খুব ভালো সাউন্ড তুমি পাবে। আর যদি এটা ম্যাচ না করে তাহলে সাউন্ডটা এর ম্যাচ না করলে কি এটা কম হতে পারে বা বেশি হতে পারে। কম হোক বা বেশি হোক উভয় ক্ষেত্রে এটা পাওয়ারটা ঠিক মতো ডেলিভার হবে না, যখন সাউন্ডটা তুমি ক্লিয়ার পাবে না। এই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। ক্লিয়ার হলো কি যে কোশ্চেনটা করছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এটার প্রমাণে চলে যাই। তাহলে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই 1 নম্বর যে ইউনিটটা আছে আমাদের, এই 1 নম্বর ইউনিটের মধ্যে দেখো আমাদের কি কি আছে, জেড প্রাইম আছে এবং ই প্রাইম আছে। আর 2 নম্বর ইউনিটের মাঝে হলো জেড। তো জেড প্রাইম যেটা, সেই জেড প্রাইমকে আমরা কিভাবে লিখতে পারি, যে জেড প্রাইম ইকুয়ালস লিখতে পারি এর মাঝে আর থাকতে পারে কিছু, যেটা কিনা আর প্রাইম প্লাস জে কমপ্লেক্স কনজুগেট নাম্বারটা কমপ্লেক্স নাম্বার ইন্টু এক্স প্রাইম, যেটা কিনা ওই জেড প্রাইমের মধ্যে যে রিঅ্যাক্টেন্স হতে পারে এটা হচ্ছে এক্স প্রাইম। আর এটা হচ্ছে জেড আর হচ্ছে আমাদের লোড,
এটা সমান হতে পারে আর আর, এর মধ্যে কিছু রেজিস্ট্যান্সের পার্ট থাকতে পারে, সেটা আর আর প্লাস জে টাইমস এটা এক্স আর। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এটুকু বুঝতে কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের এখন দেখাতে হবে হলো যে এই জেড আর এটা সমান হলো, এটা হতে মানে জেড আর হতে হবে এই আর প্রাইম মাইনাস জে ইন্টু এক্স প্রাইম। এটা আমাদের দেখাতে হবে, যেটা ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার এখানে আমরা যদি করতে চাই তাহলে। তো এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার জন্য আমরা যেটা সর্বপ্রথম জানতে হবে আমাদের, সেটা হলো যে কারেন্ট কত ফ্লো করবে এই নেটওয়ার্কে, কারেন্ট কত ফ্লো করবে। আচ্ছা, আমাদের এই যে নীল কালারের যে লেখাটা, এটা যদি আমরা মুছে দিই তোমাদের কি অসুবিধা হবে? হওয়ার কথা না। আমরা এখানে ধরে নিই আমাদের 1 নম্বর ইউনিটের মধ্যে কি কি আছে, এই সোর্স এবং ইম্পিডেন্স, এটা মিলে হচ্ছে 1 নম্বর ইউনিটটা, যেটা কিনা আমাদের সাপ্লাই নেটওয়ার্ক, এবং সেখান থেকে আমরা যেটা লোড নিচ্ছি সেটা হলো এই 2 নম্বর ইউনিট, একটা সিম্পল একটা জেড আর ইম্পিডেন্স। তাহলে আমরা এই নীল কালারের অংশটা মুছে দিই, এটা তোমাদের একটু গ্যাঞ্জাম মনে হতে পারে। তাহলে এখন আমরা কারেন্টের কথাটাই আসি। তাহলে কারেন্ট যেটা ফ্লো যদি করে আই কারেন্ট, এর মধ্যে যদি আই কারেন্ট ফ্লো হয়, ধরলাম আই ইকুয়ালস টু ই প্রাইম ডিভাইডেড বাই জেড প্রাইম প্লাস জেড আর, এটা আমরা লিখতে পারি, তাই না? আই ইকুয়ালস টু ই বাই আর, এটা আমরা লিখতে পারি। এখন এই যে আমরা ই প্রাইম তো আর কিছু না, ই প্রাইমটা ই এর মতোই রাখো, আর জেড প্রাইম আমরা যেটা জানি, জেড প্রাইম আর জেড এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আর প্রাইম প্লাস জে এক্স প্রাইম প্লাস আর আর প্লাস জে এক্স আর। আচ্ছা, তো এখন আমরা এটাকে যে তোমার এখানে যে দেখো, আমরা এখানে একবারে লিখা যায়, আমরা এটা কমন লিখতে পারি, এটাকে আমরা একবারে লিখি ই প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম প্লাস আর আর ইন্টু জে, সরি ইন্টু বলছি আবারও, প্লাস জি আগে, প্লাস জে ইন্টু এক্স প্রাইম প্লাস এক্স আর, এক্স প্রাইম প্লাস এক্স আর। তো এই হচ্ছে আমাদের টোটাল কারেন্টের ভ্যালু আই। তাহলে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে এটাকে রাখতে পারি, কারেন্টের ভ্যালু আই ইকুয়ালস টু এটা। এখন এখান থেকে আমরা যদি ট্রু পাওয়ার কত, এই ট্রু পাওয়ারটা জানতে চাই, তাহলে ট্রু পাওয়ারের জন্য আমরা কি করি, ট্রু পাওয়ার এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আমরা এটা জানি তাই না, পি ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর, মানে হলো আমরা এখানে যেটা আরটা কোনটা হবে, কেউ কেউ বলতে পারবে এখানে আর কোনটা, আর প্রাইম নাকি আর আর? পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর প্রাইম হবে নাকি আর আর হবে? স্যার আর 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 প্লাস আর 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 হবে, কারণ আমাদের লোড হচ্ছে আর আর, তাহলে এখানে এটা হচ্ছে লোড আর আর, এটা হচ্ছে ট্রু পাওয়ার। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা আই স্কোয়ারের ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে এখানে ই প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই, আমাদের এটার নিচে আমরা স্কোয়ার নিচ্ছি, এটার স্কোয়ার মানে হলো মূলত এর ম্যাগনিটিউড এর স্কোয়ার। তাহলে আমাদের এই কমপ্লেক্স নাম্বার যেটা আছে এটাকে উঠে দিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দেবো, তাই না? এটা আমরা কমপ্লেক্স নাম্বার যেভাবে আমরা ম্যাগনিটিউড বের করি সেই একই নিয়মে। তাহলে এটা আর প্রাইম প্লাস আর আর এর হোল স্কোয়ার হলো প্লাস এক্স প্রাইম প্লাস এক্স আর এর হোল স্কোয়ার, এইটুকু মিলে হচ্ছে আমাদের আই স্কোয়ার ইন্টু আর আর আর, এটা। তাহলে আমাদের এখন পাওয়ারের বিষয়টা হলো স্যার এটা। জি এখন স্কোয়ারের জন্য -1 হ্যাঁ, মানে না মাইনাস না না, এটা ম্যাগনিটিউড বের করছে আমরা, এই কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার তাই না, এই কমপ্লেক্স নাম্বারের বুঝতে আমরা পারছি স্যার। ম্যাগনিটিউডটা নিচ্ছি শুধু। তুমি এখানে বসাতে পারো, এখানে যেটা বসালাম তো এই জিনিসটা এখানে বসাতে পারো, তখন আমাদের এখানে রুট থাকবে একটা। আচ্ছা, এটা তো ভুলে গেছো না তোমরা, তোমার একটা ম্যাগনিটিউড যদি হয় যে জি এ স্যার, বুঝতে প্লাস পারছি এখন। আই বি, তাহলে এটার ম্যাগনিটিউড হবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা জানো না তোমরা? হ্যাঁ, এই কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড আমরা যেভাবে বের করি ওটা। এখানে আমাদের যেহেতু স্কোয়ার ছিল, ওই স্কোয়ারটা উঠে যায়, এখানে আমাদের ভিতরের অংশটা আসছে। আচ্ছা, তো যাক, তাহলে আমাদের এই পি এর ভ্যালু হচ্ছে এটা। দেখো তাহলে এখানে ওই যে এখানে দিয়েছে আমরা আর আর, আর এর মাঝে যেটা আমরা কারেন্ট বলেছি, সেই কারেন্টের মধ্যে আরও আছে, রিঅ্যাকট্যান্সও আছে। এখন তোমাদের প্রশ্ন আসতে কি পারা উচিত যে এখানে আমরা যখন লোড নিচ্ছি এখানে আমাদের রিঅ্যাকট্যান্স কেন নাই? প্রশ্ন হওয়া উচিত কি? স্যার আমরা শুধু ট্রু পাওয়ারের কথা বলতেছি ওই জন্য নাকি? এটা হচ্ছে লজিক। হ্যাঁ, আমরা কারণ এখানে বলে দিয়েছি এই পিটা হচ্ছে ট্রু পাওয়ার। যখন আমরা এখানে ট্রু পাওয়ার বলেছি তখন আমাদের এটা শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে, এটা কোনো ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স এর মধ্যে আসবে না। যাক,
তো এটা হলো আমাদের ট্রু পাওয়ার, সে কারণে এটা হলো। এখন এই ট্রু পাওয়ার যেটা, এটাকে আমাদের ম্যাক্সিমাম হতে হবে। ট্রু পাওয়ারটাকে এটা ডেলিভার করছে, যেটা এই পাওয়ারটা আমরা এই লোডে ডেলিভার করছি। এই ট্রু পাওয়ারটা যদি ম্যাক্সিমাম হতে হয়, তখন আমরা এখানে দেখি যে ভ্যারিয়েবলটা কি কি আছে। একটা জিনিসের আমরা ম্যাক্সিমাম মিনিমাম আমরা বের করি, ওই ফর্মুলা অনুযায়ী আমরা যাবো। এখানে আমরা দেখি যে ভ্যারিয়েবল হতে পারে R8 অথবা হতে পারে X8। আমরা এই নেটওয়ার্ক যেটা 1 নম্বর নেটওয়ার্ক, এই ইম্পিডেন্স আর জেড প্রাইম, এটার কোনো চেঞ্জ আমরা করবো না। যেটা চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে লোডের। তো লোডের আমরা হয় আর কে ভ্যারি করতে পারি অথবা XR কে ভ্যারি করতে পারি। আমরা কনস্ট্যান্টলি প্রথমে ধরলাম যে XR কে ভ্যারি করবো, R8টা ফিক্সড রাখবো। তো XR যদি ভ্যারি করি, তাহলে XR এর রেসপেক্টে আমরা যে পাওয়ারটা পাওয়া উচিত সেটা হচ্ছে ডেল পি ডিভাইড বাই ডেল XR, এটা 0 হওয়া উচিত, তাই না? এটা আমরা যদি যে ম্যাক্সিমাম হওয়ার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে এটা, তাহলে এটাকে আমাদের মানে 0 হতে হবে। তো এখন যদি 0 হতে হয়, আমরা এটাকে তাহলে ইয়া করি, ফর্মুলায় ফেলো। কি ফর্মুলায় পড়বে এটা? এটাকে আমরা যদি এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করব, যে কোনো এক্স আর উপরে নাই, এখানেও নাই, আমাদের শুধু এই পার্টে এক্স আরটা আছে, তাহলে এটা ইকুয়ালস টু ই প্রাইম স্কোয়ার। এটা কি হবে বলো? এটাকে যদি আমরা এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ নিই, তাহলে কি হবে? স্যার 0 তো হবে মনে হচ্ছে। 0 কেন হবে? স্যার ওই যে আর কনস্ট্যান্ট ধরছে কি আমরা? আর আর আরটা তো কনস্ট্যান্ট না, এটার সাথে আমাদের শুধু এখানে ভ্যারিয়েবল আছে এটা, তাহলে এখানে হবে 2 ইন্টু এক্স, সরি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স প্রাইম প্লাস এক্স আর, মানে পাওয়ার এখানে 1 দিলাম তাই লিখলাম না, ডিভাইডেড বাই নিচে আমাদের এই যে এটা যা ছিল তাই, আর প্রাইম প্লাস আর আর হোল স্কোয়ার প্লাস এক্স প্রাইম প্লাস এক্স আর স্কোয়ার। এটা সমান 0 হতে হবে, কারণ আমাদের এই জিনিসটা আমাদের এটাকে ম্যাক্সিমাইজ করছি এক্স আর এর রেসপেক্টে, তাহলে এটাকে অবশ্যই 0 না হলে তুমি এটা বলতে পারবে না। এখন তাহলে দেখো এই নিচে যা আছে, এই নিচে যা আছে এটা সম্পূর্ণটা ওদিকে 0 সাথে গুণ করো, এখানে ই স্কোয়ার ইন্টু 2 এটাকে গুণ করো, তাহলে এই জায়গা থেকে আমরা সম্পূর্ণটা মিলে যা পাবো, এটা হচ্ছে এক্স প্রাইম ক্যাপিটাল এক্স এক্স প্রাইম প্লাস এক্স আর ইকুয়ালস টু 0। তার মানে এই এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স আর, এটা হতে হবে। তো এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স আর যদি হয়, সরি এক্স প্রাইম ইকুয়ালস টু যদি মাইনাস এক্স আর যদি হয়, তাহলে আমাদের এখন এই উপরে যে কোনো একটা ইকুয়েশনে যদি তুমি বসাও এই ভ্যালুটা, তাহলে কি হয়? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো ডিফারেন্সিয়েটটা আর প্রাইম। হ্যাঁ বলো। ডিফারেন্সিয়েটটা কি? ডিফারেন্সিয়েশনটা এখানে আমাদের ভ্যারিয়েবল একটাই নিচে আছে, এটা তুমি ডেরিভেটিভ করো এটাই আসবে। স্যার হ্যাঁ। স্যার একটা মাইনাস আসবে না স্যার ডিফারেন্সিয়েট করলে, মানে আগে? ও সরি, হ্যাঁ আর এখানে স্যার একটা মাইনাস, এটাই প্রথম তো হ্যাঁ একটা মাইনাস। হ্যাঁ জি একটা স্যার। মাইনাস। আচ্ছা এখন এখানে তাহলে এই আর প্রাইম প্লাস ছিল, এটা এটা মাইনাস হয়ে গেল যে এক্স আর, তাই না? এটাই হবে তোমার এখানে এক্স প্রাইম যেটা ছিল, এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স আর, তাহলে এখানে এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স আর আমরা বসাতে পারছি এটা। তাহলে এই এটা এটা আসলে কি হলো? এটা হলো আমাদের মূলত এটারই কমপ্লেক্স কনজুগেট হয়ে যাচ্ছে এক্স আর, মানে এই যে এটা যেটা ছিল এটার কমপ্লেক্স কনজুগেট হয়ে যাচ্ছে। এখন আমাদের এটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, আমাদের এই পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আমাদের আরেকটু কিছু কাজ বাকি আছে। দেখো এখানে এই আর প্রাইম আছে আর এটা আর আর আছে, তাহলে এটা যদি আমরা আর প্রাইম এবং আর আর কে যদি সমান বলতে পারি, তখনই আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে এটা আমাদের কমপ্লেক্স কনজুগেট হচ্ছে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সেখানে আমরা বলেছি যে এই যে এই পি এর ইকুয়েশনটা আবার দেখো, পাওয়ারের ইকুয়েশনটা, এখানে আমাদের বলেছিলাম যে এটা ভ্যারি করতে পারে এটা ভ্যারি করতে পারে, আমরা শুধু এটাকে ভ্যারি করছে এটা ধরে নিয়ে আমরা এটা ক্যালকুলেশন করেছি। এখন আমরা যদি ধরি যে এই এক্স আরটা ফিক্সড কিন্তু এই আর আরটা ভ্যারি করছে, তাহলে আমাদের এটাকে আবারও সেকেন্ড টাইম আবারও পার্সিয়াল ডেরিভেটিভ নিতে হবে। তাহলে তুমি এখন যেটা ডেরিভেটিভ নিবে সেটা হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই ডেল কি হবে এবার, আমাদের এবার আর আর এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতে হবে, তাহলে আর আর, তাহলে ইকুয়ালস টু আমরা যেটা পাবো
আচ্ছা, এখানে লেখার কি দরকার আছে? আমরা একবারে করে নিই। আমরা আর এর রেসপেক্টে স্যার যদি নিচে ডেরিভেটিভ একটা হ্যাঁ স্যার বলো। আর আর প্রাইম প্লাস আর আর হোল স্কয়ার প্লাস এক্স আর হ্যাঁ প্লাস এক্স প্রাইম এর হোল স্কয়ার তার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার হওয়ার কথা। স্যার একটা সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার এটা মনে হয় স্কোয়ার হবে হবে আর স্যার, এসের নিচেরটা একটা আর স্কয়ার আর আর কোথায় গেল নিচেরটার স্যার? স্কয়ার হবে। স্যার আর একটা হবে না উপরে? উপরে আর আর কোথায় হবে? সেটা ডিফারেন্সিয়েটটা এটাকে হয়নি এটাকে মানে এটাকে এটাকে তুমি যদি ডেরিভেটিভ নাও তাই না, স্যার তাহলে কি নিচে পাবে? একটা স্কোয়ার হবে আর কি স্যার, মানে হোল স্কোয়ার হবে স্যার একটা। দাঁড়াও দেখছি। আর প্রাইম প্লাস আর হোল স্কয়ার, এটা তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে রুট ছিল, এখানে স্কয়ারটা উঠে গেল, স্কয়ার রুটটা উঠে গেল এই স্যার পোর্শন। উপরে একটা আর আর হবে আর নিচে একটা টোটাল এটার হোল স্কয়ার হবে নিচেরটার। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি এখানে একটু ভুলই করেছি আর কি। তোমার এটা আমি একটু স্যার আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে স্যার। সরি সরি, আমি এখানে একটু ভুল করেছি। তোমার এটা একটু নতুন ভাবে করি, দাঁড়াও। আমাদের আবারও একটু পাওয়ারটা একটু লিখি। পাওয়ার যেটা ছিল পি ইকুয়ালস টু পাওয়ার পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, তাই না? আই এর ভ্যালু ছিল হলো ই প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর এর মানে হলো আমাদের আর প্রাইম প্লাস জে এক্স প্রাইম এর হোল স্কোয়ার প্লাস আর 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 প্লাস জে এক্স আর এর হোল স্কোয়ার। এটা তো এটাকে আমরা যখন আমরা ডেল, আচ্ছা এটাকে আমরা করি, এটাকে তোমার উপরে উঠানো, পাওয়ারটা এদিকে এসে এটা 1 আছে, ওখানে 2 হলো, এটা ধরো মনে করো, তাহলে ডেল পি ডিভাইড বাই ডেল এক্স আর, ডেল এক্স আর এটা সমান হলো, তাহলে এখানে যেটা হবে ই প্রাইম স্কোয়ার ইন্টু এটা সম্পূর্ণটাকে আমরা এখন ডেরিভেটিভ নিতে হবে, তাই না? এটা সম্পূর্ণটা যদি ডেরিভেটিভ নিই আমরা, তাহলে এর মাঝে এই যেটা এই এক্স এর রেসপেক্টে যখন আমরা ডেরিভেটিভ নিচ্ছি, এখানে এক্স এর কোনো জায়গাতে নাই, যদি এই জায়গাতে আছে, তাহলে হলো এটাতে একটা 2 ইন্টু আর আর প্লাস জে এক্স আর এটা থাকছে, ইন্টু এর মাঝে এক্স আর কে যদি তুমি আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে এখানে একটা 1 থাকে ডিভাইডেড বাই নিচে এই টোটাল জিনিসটার উপরে পাওয়া যায়, এখানে 1 -1 ছিল, এখন হলো -2, তার মানে হলো, হ্যাঁ তুমি যেটা বলছিলে সেটা ঠিক বলেছো, এটা আসলে একটা পাওয়ার -2 হবে এখানে। তাহলে এখন যে এক্স প্রাইম প্লাস আর আর প্লাস জে এক্স আর এর হোল স্কোয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দি, এটার পাওয়ার হলো 2। এখন ঠিক আছে, তাই না? এটা হতে হবে স্যার 0। স্যার এখন একটা মাইনাস দরকার না স্যার? একটা মাইনাস থাকবে অবশ্যই, একটা মাইনাস থাকবে। তাহলে এখন থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আর, স্যার এই আগের বার তো ম্যাগনিটিউড নিয়ে করছিলাম না? হ্যাঁ এখনো ম্যাগনিটিউড নিয়ে করছি আমরা। ও আচ্ছা, যেটা আমরা এখানে একবার নিয়েছি আর কি, এটাকে আমাদের নিতে হতো, তোমার একবারে করে নিতে হতো। তাহলে এখানে জে প্লাস এক্স আর ছিল, তোমার পাওয়ার ইকুয়েশনটা দেখো, এখানে যে আর আর প্লাস আর প্রাইম প্লাস আর আর ছিল, এখানে আর আর ছিল, তাই না? আর এখানে ছিল এক্স প্রাইম, এখানে ছিল এক্স প্রাইম প্লাস এক্স আর ছিল এখানে পাওয়ার ইকুয়েশনটা, আমি এটা আবারও ভুল লিখেছি এখানে। তাহলে এটার উপরে যেটা থাকবে সেটা হলো এই এক্স প্রাইম প্লাস এক্স আর, এটা। হ্যাঁ এখন ঠিক আছে। পাওয়ার ইকুয়েশনটা তোমরা যেটা আগে করেছিলাম, ওখানে দেখো এই যেগুলোকে আমরা একবারে লিখেছিলাম, যে একবারে লিখে আমাদের এই আর আর মানে আর প্রাইম এবং আর ছিল এই ব্র্যাকেটের মধ্যে, আর এই ব্র্যাকেটের মধ্যে ছিল এক্স প্রাইম এবং এক্স আর যেটা মাঝে ছিল, তখন আমরা ম্যাগনিটিউড নিয়ে আমরা এভাবে করেছিলাম। দেখো এখন তোমরা ডেরিভেটিভটা ঠিক আছে কিনা একবার চেক করো তোমরা, ঠিক আছে? স্যার এখানে আরেকটা জিনিস স্যার, এখানে আর আর এর সাথে এক্স এর কোনো ডিপেন্ডেন্সি আছে কি স্যার? এই আর আর এর সাথে এক্স এর ডিপেন্ডেন্সি নাই।
আর আরটা জি স্যার। সম্পূর্ণ রেস্টি পার্ট, এটা ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এই এক্স আরটা পুরোপুরি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখন বুঝতে পারছো তো মানে? ঠিক আছে এবার তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই এক্স প্রাইম প্লাস এক্স আর ইকুয়ালস টু 0, তার মানে এই যে এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স আর, যেটা আমরা আগে বলেছিলাম। তাহলে এই কন্ডিশনটা আমাদের পরে লাগবে। আচ্ছা, এখন আমাদের ওই পিটাকে আমরা যেটা বলেছিলাম, যেটাকে আমাদের এখন এই যে আর এর এক্স আর এর রেসপেক্টে যেমন ডেরিভেটিভ করলাম, একই রকম ভাবে আর এর রেসপেক্টে আমাদের ডেরিভেটিভ নিতে হবে আর এর রেসপেক্টে, তাহলে আমাদের কন্ডিশনটা ফুলফিল হবে। কারণ এখানে দুটোই ভ্যারি করতে পারে, এক্স আরও ভ্যারি করতে পারে, আর আরও ভ্যারি করতে পারে। আচ্ছা, এটা আমাদের পাওয়ার ইকুয়েশন ছিল, তাই না? আচ্ছা যাক, তাহলে এখন পাওয়ার ইকুয়েশন যেটা আমাদের ছিল, এটাকে আমরা পি ডিভাইড বাই ডেল আর আর এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ নেব। তাহলে যেটা হয় এখন কি হবে বলো? এখন আমাদের দেখো এই আর আরটা উপরেও আছে নিচেও আছে, তাহলে এটা আমাদের মূলত ইউ বাই ভি ফর্মুলা পড়ছে। এটা উপরেরটা মিলে ইউ আর নিচেরটা সম্পূর্ণটা মিলে ভি। ইউ ভি এর ফর্মুলা তোমরা জানো ডেরিভেটিভের, যে এখানে যেটা আর এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ভি ডিইউ বাই, আচ্ছা আমরা ইকুয়েশনটা লিখে দিই, ডেরিভেটিভের ফর্মুলা যদি কারো মনে না থাকে, ডি ডিএক্স অফ ইউ বাই ভি ইকুয়ালস টু ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স ডিভাইড বাই ভি স্কোয়ার। ওই ফর্মুলা অনুযায়ী আমরা যাব। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে সব প্রথমে ভি আমাদের থেকে যাচ্ছে, ভিটা হচ্ছে নিচেরটা, ও আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে। এখন আমরা এখানে যাই, দেখো তাহলে এখন দেখো এই ভিটা হচ্ছে আমাদের নিচেরটা, এটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি। সেটা হলো আমাদের যেটা পেয়েছিলাম সেখানে এই এক্স আর এবং এক্স আর এর একটা রিলেশন পেয়েছে, এক্স আর ইকুয়ালস টু মাইনাস এক্স প্রাইম। তো এই এক্স আর ইকুয়ালস টু মাইনাস এক্স প্রাইম যদি তুমি বসাও, তাহলে দেখো এই টার্মটা আমাদের আর থাকছে না, এখানে যেটুকু টার্ম আমাদের আছে এইটুকু অংশ আমাদের এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এই শুধু আমাদের যেটা থাকবে পি এর জায়গাতে সেটা হলো এই আর আরটা থাকছে এবং এটা এইটুকু অংশ পুরোটা আমাদের চলে যাচ্ছে। এইটুকু মিলে আমাদের এখানে এটা হলো ইউ আর নিচেটা হচ্ছে ভি। তাহলে এটা ভি ডিইউ বাই ডিএক্স, তাহলে ভি এর জায়গাতে হলো আর প্রাইম প্লাস আর আর ইন্টু ডিইউ, ইউ হচ্ছে এটা, এটাকে আমরা আর এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে পাবো হলো ই প্রাইম স্কোয়ার মাইনাস, এবার ইউটা থেকে যাবে, ইউ মানে উপরে যেটা আছে সেটা থেকে যাচ্ছে, তাহলে ই প্রাইম স্কোয়ার ইন্টু আর আর, আর এটাকে যদি আমরা এখন ডেরিভেটিভ নিই আর আর এর রেসপেক্টে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2 ইন্টু আর 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 প্রাইম প্লাস আর আর, এটা থাকছে ইন্টু 1 ডিভাইড বাই ভি স্কোয়ার, মানে এই আর প্রাইম প্লাস আর আর এর স্কোয়ার ছিল, এখন তাহলে এটা হয়ে গেল পাওয়ার 4। দেখো এখন এটা ঠিক আছে কিনা, ডিডিএক্স অফ ইউ বাই ভি ওই ফর্মুলা অনুযায়ী আমরা গেছি আর কি। তো ওই ফর্মুলা অনুযায়ী গেলে পরে আমাদের এটা ডেরিভেটিভ করে এটা পাই, এবং এটাকে হতে হবে 0, কারণ আমাদের এটাকে ম্যাক্সিমাইজ করছি আমরা, তাহলে এটা অবশ্যই 0 হতে হবে। তাহলে এটা ওপাশে গুণ করে দাও, এবং এখান থেকে তুমি যেটা পাবে এরপরে শুধুমাত্র এইটুকু অংশ মিলে হচ্ছে 0, তাহলে ই প্রাইম স্কোয়ার এটা আমাদের কমন যাবে, এটা যদি কমন যায় তাহলে কি থাকছে আর 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 প্রাইম, এটাও কমন যাচ্ছে, আর প্রাইম প্লাস আর আর এটাও কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে শুধু থাকছে হলো 1 মাইনাস 2, এটা তো হওয়ার কথা না, ভুল হয়েছে মনে হয় কোনো জায়গায়, স্যার স্যার, প্রথমে একটা জিনিস তো বুঝতেছি না স্যার। আর প্লাস আর ভুল প্রাইম হয়েছে কোনো জায়গায়।
তারপর এখানে হোল স্কয়ার হবে স্যার, প্রথম টার্মটা পুরোটা হবে স্যার, মানে ই প্রাইম স্কয়ারের আর কাছে মানে প্রথমটা স্যার, ওটা না ওর তো নিচের প্রথমটা লাইনটা স্যার। এটা, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওইখানে ভিডিও, তাহলে স্কয়ার এখানে হবে একটা স্যার। স্কোর থাকবে ভি টি ইউ বাই স্যার এবার ডিএক্স। ঠিক আছে স্যার। এবার ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যেটা হবে, তাহলে ই প্রাইম স্কোয়ার কমন গেল, ই প্রাইম স্কোয়ার কমন গেল, এখানে আর প্রাইম প্লাস আর আর, এটা আমাদের কমন যাচ্ছে একবার, তাহলে এখানে এটা একটা থাকছে, তাহলে আর প্রাইম প্লাস আর আর এটা থাকছে, তারপর এই টার্ম থেকে থাকছে হলো শুধুমাত্র এই টু আরটা, তাহলে মাইনাস টু আর। হ্যাঁ, এখন ঠিক আছে, টু আর আর, সরি, টু আর আর, এটা ইকুয়ালস টু জিরো। তাহলে এটা সম্পূর্ণটা ওর পাশে পাঠিয়ে দাও, এইটুকু অংশকে, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের যেটা থাকবে এখান থেকে সেটা হচ্ছে আর প্রাইম মাইনাস আর আর ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে পাবো হলো আর প্রাইম ইকুয়ালস টু আর আর। বুঝতে পারছো কি এখন তোমরা? ক্লিয়ার হচ্ছে? ডেরিভেটিভ কি ক্লিয়ার হলো? জি স্যার। রেসপন্স করো, না হলে পরে বলো, আমি আবারও বুঝাবো, সমস্যা নাই, কিন্তু জি স্যার। response- তাহলে এখন দেখো এই আর আর ইকুয়ালস টু আর প্রাইম আমরা এটা বলতে পারছি। তাহলে আমাদের যে কন্ডিশনটা ছিল, স্যার ওটা আমরা এখন কেটে গেল এটাকে, কিভাবে স্যার? আর ড্যাশ প্লাস আর এটা আর জি স্যার। এটা জিরো নিচে পাঠিয়ে দাও, কাটেনি, এটাকে আমরা ওপাশে নিয়েছি, জিরো নিচে যে জিরো করে দিয়েছি। মানে এটা আইডিয়ালি এটা হয় কি, তোমার এটাকে গুণ করে তুমি জিরো পাচ্ছ, তাহলে হয় এটা ইকুয়ালস টু জিরো অথবা এটা ইকুয়ালস টু জিরো। আমরা এই চয়েসটা নিয়েছি, এটা ইকুয়ালস টু জিরো। বুঝছো আমাদের কন্ডিশন স্যার যখন এরকম হয় এখানে তখন আমরা মনে কি হয় এ বলবো? প্লাস বি আর এ মাইনাস বি গুণ করছে স্যার, ই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু তো জিরো হবে না, তার মানে হচ্ছে আর ড্যাশ প্লাস আর এক্স ইন্টু আর ড্যাশ হ্যাঁ, হ্যাঁ, মাইনাস আর এক্স, তাহলে হচ্ছে এ প্লাস বি দেখো, ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওইটা মনে করছে স্যার না নাকি? ওটা করেনি, তুমি এখানে লজিকটা চিন্তা করো, এখানে এখানে কি কি গুণ করেছি আমরা, ই প্রাইম স্কোয়ার গুণ করেছি, আর প্রাইম প্লাস আর গুণ করেছি, ইন্টু এটা গুণ করেছি, তাই না? প্রথম কথা হলো ই প্রাইম যেটা আছে এটা ইএমএফ, এটা জিরো হবে না সার্কিটে, তুমি এটা রান করার জন্য এটা জিরো হবে না, তাহলে এটা আমরা জিরো নিচ্ছি না। আর প্রাইম প্লাস আর যেটা কিনা আমাদের রেজিস্ট্যান্স, এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর তোমার এখানে যেটা লোড দিয়েছে সেই লোডের রেজিস্ট্যান্স, এটাও আমরা আইডিয়ালি জিরো হবে না, আমাদের সার্কিটের জিরো কখনো হয় না বুঝছি স্যার। তুমি শর্ট সার্কিট না করা পর্যন্ত, তাহলে এটা আমাদের জিরো হচ্ছে না, তাহলে এই চয়েসটা আমাদের নিচ্ছি না। আমরা চয়েসটা নিব কোনটা, যে এটা ডিফারেন্সটা জিরো হতে পারে, ডিফারেন্স জিরো হতে পারে, তাহলে আমরা এটাকে চয়েসটা নিয়েছি। আমরা যে জিরো যে পার্টি দিয়ে জিরো করি ওই জিনিসটা তো আমরা এখানে বলবো না, এটাও জিরো হতে পারে, এটাও জিরো হতে পারে, গুণ করে আমরা টোটালি জিরো পাচ্ছি, তাহলে আমরা এই চয়েসটা নিয়েছি। ক্লিয়ার হলো এটা? এখন আমাদের তাহলে এটা যেটা বলতে পারছি সেটা এই আর প্রাইমটাকে আমরা এখানে তাহলে আর আর বলতে পারছি, তাহলে এটা যখন আমরা আর আর লিখে দিলাম, তাহলে দেখো এটা সমান, আমরা বলছি তাহলে মানে এটা সমান হলো আসলে এই জেড আর এর কমপ্লেক্স কনজুগেট। তাহলে আমরা যেটা বলেছিলাম প্রথমে যে জেড প্রাইম, এই জেড প্রাইম ইকুয়ালস টু জেড আর এর কমপ্লেক্স কনজুগেট যদি হয়, তাহলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে, কারণ আমাদের কন্ডিশনটা পুরোপুরি ছিল এই যে ডেল পি, এটাকে আমাদের ডেল পি বাই ডেল আর বা ডেল পি বাই ডেল এক্স আর এটা করা, মানে আমাদের এই পাওয়ারটাকে ম্যাক্সিমাইজ করা। তার পাওয়ারটা ম্যাক্সিমাইজ হচ্ছে এই কন্ডিশনটা হলো যে জেড প্রাইম ইকুয়ালস টু জেড আর স্টার, এটা হতে হবে, কমপ্লেক্স কনজুগেট না হওয়া পর্যন্ত আমরা এটাকে ম্যাক্সিমাম পাওয়ার পাবো না, ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হওয়ার জন্য এটা হওয়া লাগবে। তাহলে যদি ফ্রিকোয়েন্সি ব্যাপার না থাকে, তাহলে কন্ডিশনটা হলো এটা, যে ফ্রিকোয়েন্সি না থাকলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করার জন্য এটার সোর্সের যে রেজিস্ট্যান্স থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, এটা আমাদের লোডের রেজিস্ট্যান্সের সাথে ম্যাচ করতে হবে, সমান সমান যদি হয়ে যায় তাহলে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে অথবা হবে না। ক্লিয়ার হলো কি বিষয়টা? সম্পূর্ণ পাওয়ার মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা তোমাদের ক্লিয়ার হলো কিনা? একদম ইজি, তোমরা এটা পড়বে, তোমাদেরকে একটু নোট আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ রাতে, আর এটা নিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এটা করবে। আমাদের এই চ্যাপ্টার, আমাদের আর কিছু বাকি নাই, আমাদের মোটামুটি সব কমপ্লিট এই চ্যাপ্টারের। আমরা পরের দিন এর পরের চ্যাপ্টার ফিল্টার যেটা আছে এটা শুরু করব। এখন এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা আমরা কোথায় ব্যবহার করি, এটা যদি বলা হয় তোমরা কি পারবে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কোথায় ব্যবহার করা হয়? স্যার ওই যে সাউন্ড অ্যামপ্লিফিকেশন প্রথমে যে উদাহরণটা দিলেন। না, ওটা একটা সিম্পল একটা এক্সাম্পল, এটা শুধু একটা এক্সাম্পল, শুধু ওখানে যে হবে তা না, অন্য যে কোনো জায়গাতে এটা হতে পারে। আমাদের যে কোনো লোড, এই লোডে যদি আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের এই থিওরেমটা লাগবে। এবং এটা সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য লাগবে। ইম্পিডেন্স ম্যাচিং, ইম্পিডেন্স ম্যাচিং মানে হলো যে আমরা যে 1 নম্বর আর 2 নম্বর টার্মিনাল আমরা নেটওয়ার্ক বললাম না, যে 1 নম্বর নেটওয়ার্কের যে ইম্পিডেন্স মানে আউটপুট ইম্পিডেন্স আর কি, 2 নম্বর ইউনিটের ইনপুট ইম্পিডেন্স, সেটা যদি ম্যাচ করে, ম্যাচ করা মানে কি যে একটা আর একটার কমপ্লেক্স কনজুগেট হতে হবে, এটা হচ্ছে ম্যাচ করা।
এই ম্যাচ করছে কিনা এটা আমরা যাচাই করতে পারি এই থিওরেম অনুযায়ী। ম্যাচ যদি করে তাহলে এটা হবে। এবং এই ম্যাচ করানোর জন্য মাঝে আরেকটি ইন্টারমিডিয়েট সার্কিট ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় বাফার সার্কিট। এই বাফার সার্কিটটা তোমরা এখন পড়বে না, এটা একটু হায়ার ক্লাসিক্যালে পরে দেখবা যে মানে ফোর্থ ইয়ারে পাবে, তোমরা ফোর্থ ইয়ার ল্যাবে তোমরা এটা পাবে। কমন এমিটার অ্যাম্পলিফায়ার তোমরা কি এটা পড়ছো নাকি? তোমাদের কমন এমিটার অ্যাম্পলিফায়ার কি পড়ছো? কমন কালেক্টর, কমন ইমিটার পড়েছো না? জি স্যার পড়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি করা হয়নি। হ্যাঁ, ওই যে কমন কালেক্টর যে অ্যাম্পলিফায়ারটা, হ্যাঁ, তো কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার যেটা বা ইমিটার ফলোয়ার, এটাকে বলা হয় ইমিটার ফলোয়ার। কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার, এটাকে আরেকটা নাম হলো ইমিটার ফলোয়ার অ্যাম্পলিফায়ার। সেই ইমিটার ফলোয়ার অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এক ধরনের বাফার অ্যাম্পলিফায়ার। তো সেখানে এই কাজটা করা হয় যে কোনো নেটওয়ার্কে আমরা যদি দেখি যেরকম এই ম্যাচ করছে না, যদি এরকম ভাবে দেখি, তাহলে এর মাঝে আমরা আরেকটা সার্কিট বসাই, যে সার্কিটের ইম্পিডেন্সটা এটার সাথে ম্যাচ করবে সমান সমান, এবং এটার আউটপুট ইম্পিডেন্সটা এর সাথে ম্যাচ করবে, তখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে আর কি। তো এইটুকু আমাদের এই থার্ড ইয়ার পর্যন্ত শুধু এইটুকুই বলা ছিল যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা আসলে কি, আর এটা কিভাবে আমরা প্রয়োগ করব, বাফার সার্কিট, এই ইমিটার ফলোয়ার অ্যাম্পলিফায়ারের কাজ, এটা তোমরা ফোর্থ ইয়ার ল্যাবে তোমরা পাবে আশা করি। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো তাহলে, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার বই কি গুপ্তা কুমারের স্যার এটাও? হ্যাঁ, বই এটা গুপ্তা কুমারের, তবে কিছু জায়গায় ভুল আছে, আমি কারেকশন করে দেবো, তোমরা নোটটা একটু দেখতে পারো আর কি। ঠিক স্যার আছে, এটার উপর কি ম্যাথ করাবেন? হ্যাঁ ম্যাথ করাবো, কিন্তু এটা যে ম্যাথ সেটা আগেকার গুলোর মতোই আর কি, অলমোস্ট একই। ওই যে ম্যাক্সিমাম মানে তোমার যে ইকুইভ্যালেন্ট একটা রেস্ট সার্কিট আগে বের করতে হবে, সেই সার্কিট বের করে এটাতে কি পরিমাণ পাওয়ার ডেলিভার করছে এটা তোমাকে বের করতে হবে। আর আরেকটা যেটা বের করতে হয় সেটা হলো যে এটাকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করার জন্য এই আর এর ভ্যালুটা কত হতে হবে। তো আর এর ভ্যালু বের করার জন্য ম্যাথ আর নতুন ভাবে করার দরকার নেই, মানে আগে যেটা করেছো একই নিয়ম। আর এর ভ্যালুটা তুমি কি করে বের করবে? আউটপুট থেকে দেখা ওপেন সার্কিট ইম্পিডেন্স যেটা, বা ওপেন সার্কিট যে রেজিস্ট্যান্সটা, এটা আমাদের আর, তাই না? তো ওটা যে নিয়মে আমরা বের করেছি এতদিন পর্যন্ত, ওই একই রকম নিয়মে এটাও আসবে। তো এটা নিয়ে আর নতুন ভাবে ক্লাসে মনে করো দরকার নেই, তোমরা একটু প্র্যাকটিস করবে। এটা ম্যাথ আছে, অবশ্যই এটা ম্যাথ আছে, আমি এটা ম্যাথ সহ দিয়ে দেবো, তোমরা ম্যাথটা একটু প্র্যাকটিস করবে। যদি সমস্যা হয় আমাকে জানাবে, আমি আবার সলভ করে দেবো। আর আজকে যেটা বলেছি যে 5 নম্বর যে ম্যাথটা, এটা অবশ্যই তোমরা দেখবে, কোনো প্রবলেম ফেস করছো কিনা এটা অবশ্যই দেখবে। তো ঠিক জি আছে, স্যার। সবাই ভালো থেকো তাহলে, মিটিং ক্লোজ করছি, আল্লাহ হাফেজ।